guys, welcome our channel. তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা আজকের ভিডিওতে থাম্বনেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেলটি হলো কাইসার রমজানের শয়তান ব্যবসায়ী। মানে টাইটেলটি শুনে কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার হতে চলেছে। মানে শয়তান ব্যবসায়ী বলে যাবে, রমজানের শয়তান ব্যবসায়ী, মানে ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ মজাদার হতে চলেছে। তো গাইস এই ভিডিওটির অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শুরু করা যাক। কাইসা মানেই পাগলা ডিরেক্টর, আর কাইসা মানে মনসুর আহমেদ সজীব। নকল কাইসা থেকে দূরে থাকুন। কাইসার থেকে দূরে থাকুন। ডিরেক্টর খেজুর, এগুলো কি খেজুর? সিন্ডিকেট ডিলারদের আপডেট মিটিং। আপনারা মিটিং ডেকেছেন। কাইসা বস, সিন্ডিকেট ভালোই চলছিল, সব সমস্যা খুলে বলুন দয়া করে। কাইসা স্যার শুনছে। জি বলুন। জি স্যার, ধন্যবাদ। সিন্ডিকেট বস কাইসা, সব মাল পড়ে আছে দেখুন। কেন? সিন্ডিকেটের দামে বিক্রি হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী নতুন ব্যবসায়ী কদু কম দামে খেজুর বিক্রি শুরু করেছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। এই কদু এই বছরই ব্যবসা শুরু করে, আমাদের থেকে কম দামে বাজারে বিক্রি করছে। এভাবে চললে আমরা শেষ হয়ে যাব। অনেকবার বলার পরেও সে সিন্ডিকেটের নিয়ম মানে নাই। ওমা, ফালতু লোক একটা, জনগণকে জিম্মি করতে দিচ্ছে না। আজকে তাকে জোর করে ধরে এনেছি। এর সঠিক বিচার করতে হবে। স্যার আমার কিছু বলার ছিল। বলো। কোটি টাকা ইনভেস্ট করেছি, কিন্তু এরকম জনদরদি লোকগুলো সবসময় বিপদ ডেকে আনছে আমাদের সিন্ডিকেটের জন্য। কাইসা সিন্ডিকেটে ভরসা করতে পারছে না কেউ। ডিলাররা আপনার উপর ভরসা হারাচ্ছে। ঠিক। ওর থেকে সব খেজুর নিয়ে নিন স্যার। জনগণকে শিক্ষা দেওয়া উচিত। এসব কি কদুকে হচ্ছে? টর্চার সেলে নিয়ে যান বস। কত কিছু বলবা না? সব দিয়ে দিবে। মাফ করবেন। তোর জন্য সিন্ডিকেট ধ্বংস হচ্ছে। নাটক করছো না? নাকি? স্যার আমার কিছু বলার ছিল। ডিলাররা আপনার উপর ভরসা হারাচ্ছে। সিন্ডিকেটের একটা কথাগুলো নিয়ম কিন্তু আছে। সত্যি স্যার। কদু অর্ধেক দামে বিক্রি করলে আমরা শেষ। সবাই মনে রাখবা, আমি ইমানদার ব্যবসায়ী। ও ও কাইসা বাবা কি রে। কইলো রে? কি হইছে? মিথ্যাবাদী। কদুরে ধরে নিয়ে চল তাড়াতাড়ি। জি বস। ও মারে। ওই ব্যবসায়ীরা, কাইসা সিন্ডিকেট ব্যবসায়ী লালবাতি জ্বালাইছ? ওই চালা, আজকে ধরে আনছি, এসব আর চলবে না, বুঝছো? হ্যাঁ? বস বস আসেন। কি অবস্থা? অর্ধেক বানানো হয়েছে, ভাব এখনো কমে নাই। কথা বল শালা। তোরে কম দামে খেজুর বিক্রি করতে কে কইছে শালা? যা খুশি দামে বিক্রি করব, তুই কে বলার ফালতু? তোর জন্য আমাদের সিন্ডিকেট লালবাতি। আমাদের ব্যবসা আমরা করি, তোরা সিন্ডিকেট কর। আমাদের খেজুর ব্যবসা নষ্ট করছে। তুই ভাবছস কম দামে বিক্রি করবি আর আমরা তোরে কিছুই বলবো না? আমি কাউরে ডরাই না, দূরে গিয়া মর। শালা এই ওস্তাদের মাই শেষ রাইতে খেজুরের মতো সাবাই খাইয়ে ফেলামু। বাতেন শুরু কর। বুঝছি। হুম হুম আই ওই কি করস? হ্যাঁ মাতান থাম, ইয়া শালা মরবি কইলাম। এই বাঁচাও। ব্যবসা বন্ধ করবি নাকি বল? জীবনও না, আমার কষ্টের ব্যবসা এটা, হালাল ব্যবসা করি। হ্যাঁ ওই সব খেজুর আমাদের বেচে বিনা দে। বাতেন। ইয়ে, হাই। কাপুরুষ না, থাম তোরা। খেজুর ব্যবসায়ীর প্রেমিকারে মার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই থাম। ইয়া হ্যাঁ, জ্ঞান ফিরা। আবার পিডামু। ওকে বস। খেজুর সব দিবি কিনা বল? হ্যাঁ, উঠ শালি। টুনি, টুনি তুমি ঠিক আছো? কদু, কদু কদু। তোদের মতো কাপুরুষ জীবনও দেখি নাই। মুখের কথায় কাজ হবে না। তোর ম্যানেজাররে বানামু। খেজুর ব্যবসায়ী শালা। তাড়াতাড়ি সব খেজুর দিয়ে দে কইলাম। কাইসা থাম। হ্যাঁ, নতুনটা লাল বস। ল খেজুর।
কদু স্যার কাইসা থাম দারুণ কঠিন এই তো তোরা আগে মোমবাতির ব্যবসা করতি তাই না বাহ লা লা ও শালা মোমবাতি এখন লাগে না সার্চ লাইট চলে আসছে থামো থামো বস আরো দেন কদু কথা বল দিব 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 দিবি কিনা বল ব্যাঙের মতো লাফায় মজাই মজা কঠিন ম্যানেজার তোর বাসকে বল দিব দিব সব দিয়ে দিব সব চাই আমি সব চাই তাড়াতাড়ি বসেরা শালা আমার সিন্ডিকেট নষ্ট করবি তোরে আজকে বস্তা খেজুরের মতো বানামু আমি তো শুধু কম দামে খেজুর জনগণকে দিই শালা ল শালা ল হ্যাঁ শালা এমন করে কেন ল মরি গেলাম মার ও মারে লাভ ইউ অভিনয় কর দাঁড়া শালা হ্যাঁ হ্যাঁ লা লা এখন অভিনয় কর বসেরা এখন অভিনয় কর মরি গেলাম অভিনয় অভিনয় ভালোই ভালোই খেজুর সব দিয়ে দে দিব দিব ম্যানেজার তুই সব দিয়ে যাবি ঠিক আছে মাফ চাই আমার সিন্ডিকেট শেষ করতে চাইছিলিস শালা মাফ চাই ভালো ভালো অভিনয় মরি গেলাম কদু কথা বল মজাই মজা কঠিন দিব দিব সব ম্যানেজারের বুদ্ধি ছিল শালা লা আমার সিন্ডিকেট শেষ করতে চাইছিলিস শালা ও মারে রাগ করে আছে নাকি এটা? তাই তো মনে হয়। একজন আরেকজনের সাথে কতক্ষণ কথা না বলে থাকবা হ্যাঁ রাগ করেই আছে। কি হয়েছে বলবা তো নাকি আপনার বৌমাকেই জিজ্ঞেস করেন আমার কথা বলার রুচিই নাই। লেদা বাচ্চাদের মতো ঝগড়া নেকামি বাবা হ্যাঁ প্রত্যেক দিন ঝামেলা একসাথে তো থাকা যাবে না হ্যাঁ কখনো মেকআপের সমস্যা কখনো টিকটকের সমস্যা এর চেয়ে বড় ঝামেলায় আছি জানো না তুমি আগেই বলছিলাম ঝামেলা সবসময় ঘরের বাইরেই রেখে আসবে, কিন্তু তুমি তো ঝামেলা ঘরেই নিয়ে আসো আর রাগ ছাড়ো সব আমার উপরেই। এতই যদি সাহস থাকে বাবাকে এখনই সব খুলে বলো। তোমার কথা মতো নাকি পরে বলবো আজকে তুমি আবারও প্রমাণ করলা তুমি একটা কাপুরুষ। তোমাদের মধ্যে ঝামেলাটা কি সেটাই তো জানি না হ্যাঁ তাহলে আজকে বলেই দিই বলো বাবা, বাবা জি ঝামেলাটা ঝামেলাটা আপনি। আপনি আমি মনে হয় বকাচকা বেশি করছি তাই না বাবা শুনেন, বাতেন তো আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। হ্যাঁ আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছিলাম হ্যালো বৃদ্ধাশ্রম কি অবস্থা? তো গাইস আমরা কিন্তু ভিডিওটি দেখলাম আর দেখে কিন্তু আমরা খুব মজা পেয়েছি। আর এই নাটকের লাস্টের সিন যেটা ছিল সেই সিনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই সিনটা তো আপনারাও দেখেছেন আশা করি। আর এই সিনে ছিল যেমন একটা হাজবেন্ড ওয়াইফ রাগ করে বসেছিল আর তার শ্বশুর মশাই তাদের বিচার করছে, বলছে তুমি কিসের জন্য রাগ করেছো, ঝামেলাটা কিসের জন্য, এরকম বলছে। আর তখন বলে কি লাস্টে, তারপর লাস্টে ওরা দুজনে বলে কি একসাথে যে আপনার জন্য আমাদের ঝামেলাটা হচ্ছে, এইরকম ভাবে বলছে। লাস্টে বলে কি যে বৃদ্ধাশ্রমে ওনাকে দেখে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার মানে এই সিনটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম যে সিনটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। মানে খেজুর ব্যবসায়ী, মানে একটা ব্যবসায়ী ছিল যে কম দামে খেজুর ছেড়ে দিচ্ছে আর সে কিনা কাইসা হলো কি
বেশি দামে ছাড়বে। তার লোকসান হচ্ছে বলে তাকে কি টর্চার করলো, যতক্ষণ না সে হার মানছে ততক্ষণ টর্চার করলো সেই কদু ব্যবসায়ীটাকে। মানে তাকে মানে বেঁধে রেখে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে তার গার্লফ্রেন্ডকে মারলো পর্যন্ত, মানে টর্চার করলো, তার হলো ম্যানেজারকে টর্চার করলো। তারপরে তাতেও হয়নি, মোমবাতিতে আগুন মানে মোমবাতিতে গলিয়ে গলিয়ে গায়ে হাত পা ফেলছে, মানে এতটা টর্চার করেছে। মানে এই টর্চার দেখে তো আমার না কেমন কেমন গাটা কেমন কেমন করছে, মানে এত টর্চার ছিল। তো বন্ধুরা আপনাদের কাছে কোন সিনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা নেক্সট আমরা কোন ভিডিও আনতে চলেছি অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানালে আমাদের সুবিধা হবে পরবর্তীতে আমরা কোন ভিডিও আনবো। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।